পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শেখায়। সবচাইতে বড় কথা নিজের পায়ে একা দাঁড়াতে শেখায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গৃহিণীর যে কতগুলো কাজ থাকে তা বলার বাইরে। যদি সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখা হয় না, তাহলে কাজের কোনো শেষ নাই। আর যদি কোনো রকম রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকে, তাইলে আর কোনো কাজে নাই। সেটা আমার ধারণা আর কি। আপনি যদি আপনার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন, তাহলে বলবো আপনার তো কাজের কোনো শেষই নাই। সকাল থেকে রাত অবধি শুধু কাজে কাজ, এটা গুছিয়ে রাখা ওটা গুছিয়ে রাখা, কত যে কাজ থাকে। এতগুলা কাজের মধ্যে শুধু আমি রান্নাবান্নার ভিডিওটাই করে থাকি, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এটা নয় যে আমি শুধু রেসিপি শেয়ার করি, আমি জাস্ট যেগুলো রান্না করি প্রতিদিন টুকটাক সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওর শুরুতে বলেছিলাম না, পরিস্থিতি একজন মানুষকে অনেক কিছুই শিক্ষা দেয়, আসলেই কিন্তু শিক্ষা দেয়। একটা কথা কি জানেন, একজন মানুষকে পরিস্থিতি এমনভাবে শিক্ষা দেয় যে সে নিজে নিজে নিজের পায়ে দাঁড়াতে শিখে। সবচাইতে বড় বাস্তব কথা কি জানেন, মানুষকে চিনতে শেখায়। আমাদের চারপাশে যে প্রতিনিয়ত কত মানুষ ঘোরাফেরা করে বা আমাদের কত যে আপনজন পর এরকম থাকে, এই মানুষগুলোর মধ্যে সবচাইতে কোন আপন মানুষটা আমাদের ভালো চায় বা কারা আমাদের ভালো চায় বা আমাদের ভালো করে, আমরা কখন উপলব্ধি করতে পারি কখন জানেন, আমরা যখন কোনো একটা খারাপ পরিস্থিতিতে পড়ি না, তখন দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষগুলাই থাকে। কেউ কেউ তো বলবে এরকম করছিস বিদায় এরকম বিপদে পড়ছস, কিন্তু এমন অনেক মানুষ থাকবে আমাদের আশেপাশে যেগুলো আমাদেরকে সান্ত্বনা দিয়ে সঠিকভাবে কিন্তু আমাদের পাশে থাকবে। তখনই আপনি উপলব্ধি করতে পারবেন ওই মানুষটাই আপনার সঠিক মানুষ বা সঠিক আপনজন। কিন্তু এমন অনেক মানুষ দেখবেন, মানুষটা হয়তো আপনার পাশে থাকলে আপনি পরিস্থিতিটা খুব সহজেই মোকাবেলা করতে পারবেন, হয়তো ওনার কারণে আপনি খুব সহজেই ওই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। এরকম কয়েকজন মানুষ থাকে যেগুলোর থেকে যদি আপনি কখনো সাহায্য চান না, তখন দেখবেন ওই মানুষটা তার পিঠ দেখে খুব দূরেই চলে যাবে এবং তার আসল রূপটাই কিন্তু দেখিয়ে যাবে। একটা কথা কি জানেন, এই যে আপনি এই পরিস্থিতিতে পড়ছেন বলে, আপনার খারাপ পরিস্থিতিতে পড়ছেন বলে কিন্তু আপনি আপনার আপন পর এইরকম মানুষ কিন্তু চিনতে পারছেন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমরা যখন কোনো একটা খারাপ পরিস্থিতিতে পড়ি না বা কারো কাছে যদি আমরা সহানুভূতি বা কোনো একটা পরামর্শ চাইতে যাই না, তখন দেখবেন একজনের কাছে যদি আমরা কোনো একটা পরামর্শ যাই, হাজারটা মানুষ এসে আমাদেরকে কিন্তু পরামর্শ দিয়ে যাবে। আর যখন কোনো একটা কাজের জন্য বা কোনো একটা কিছুর জন্য যদি কারো কাছে সাহায্য চেতে চাই, সেটা যদি আমরা 10 জনের কাছে চাই না সাহায্যটা, তখন দেখবেন একজনও দেয় কিনা তাতে সন্দেহ আছে। এটার মাধ্যমে সবচাইতে বড় কথা কি প্রমাণিত হয় জানেন, এই পরিস্থিতি কিন্তু আপনাকে বুঝিয়েছে আপনার খেয়াপন বা খেয়াপর কিভাবে আপনি আপনার আপনজন কিনা আপনার ভালো চায়, আপনার ভালো করতে চায় বা আপনাকে ভালো পরামর্শ দেয়। এই পরিস্থিতির মাধ্যমে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এমন কিন্তু আমরা খুবই কম থাকে। হয়তো এই পরিস্থিতি আমাদের কোনো না কোনো এক সময় আল্লাহ কিন্তু কাটিয়ে দিবে, কিন্তু এই খারাপ পরিস্থিতিতে কিছু কিছু মানুষের কিছু কিছু ব্যবহার কিন্তু আমাদের মনে না সারা জীবনে ঘৃণা তৈরি করে দেয়। ওই খারাপ সময়ে যে মানুষগুলো আমাদের সাথে খারাপ ব্যবহার করে বা আমাদের কোনো সাহায্যই আসে না, যখন তাদের রূপ দেখে যায়, তখন কিন্তু আমরা যদি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসে না, কখনোই কিন্তু মানুষগুলোকে বলতে পারি না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।